আজকে ফক্সি ভাই পড়ে রাখছি এবং ১ মিনিটের ভিতরে আপনাকে সব নিউজ বলে দেওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। পুতিন আজীবন বেঁচে থাকতে চায়। সে $২৬ বিলিয়ন তহবিল গঠন করছে যেন সে আজীবন বেঁচে থাকতে পারে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে, যেমন হার্ট, কিডনি, লিভার, এগুলা চেঞ্জ করে যেন মানুষ আজীবন বেঁচে থাকতে পারে। এটা নিয়ে বেইজিং এ একটা গবেষণা প্রকাশ করা হয়েছিল এবং সেটার বেসিসেই সে এই টাকাটা বরাদ্দ করছে। এবং টাকা তো না, ডলারটা বরাদ্দ করছে যেন সে এবং তার অলিগার্কসরা আজীবন বেঁচে থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে একটু বকাঝকা করছে, একটু না, খুব ভালো মতো। আপনাকে সবাই ঘৃণা করে, আপনি পাগল, আপনার জন্য ইসরায়েলের অবস্থা এরকম, আমি তোমাকে জেল থেকে ছাড়াইছি। সো এরকম অনেক কিছু লিক হয়েছে, অফিসিয়াল না, কিন্তু এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে আমাদের মতো দেশ অনেক নাচানাচি করতেছে, কিন্তু দুজনের কাজ চালা যাচ্ছে। ইসরায়েল লেবাননে হামলা চালা যাচ্ছে এবং ইউএসএ ইরানে। আগামী সপ্তাহে ইউএস ইরানের যে চুক্তি হওয়ার কথা ছিল সেটা তো বন্ধ হয়েছে, আলোচনা বন্ধ হয়ে গেছে এবং যুদ্ধটা আরেকবার শুরু হয়ে গেছে। অল্প পরিসরে হচ্ছে, কিন্তু হচ্ছে। সেটা যদি আবার আগের মতো হয়ে যায়, সো তেলের দাম সব মিলায় আমরা আপনারা সবাই মিলেই ভুগবো, পুরো পৃথিবীই ভুগবে, কিন্তু আমাদের তো আসলে ব্যাকআপ নাই, সো আমরা বেশি ভুগবো। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার এবং এটা হইলে কি সুবিধা হয় না সুবিধা হয় পরের ভিডিওতে বলবো, আনলে এটা বেশি বড় হয়ে যায়, কারণ আমি ১ মিনিটের ভিতর সব জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। লাস্ট নিউজ পাওয়া পর্যন্ত সৌদি আরবে এবার হজে বাংলাদেশ থেকে ৪১ জন মানুষ মারা গেছে। সো তাদের জন্য একটু দোয়া করবেন। আমরা প্রতিবাদের আর্ট বানাই, তার জন্য আমাদের অনেক নিউজ ঘাটাঘাটি করা লাগে যে কে আকাজ করতেছে। তো এটা হচ্ছে সেরকম একটা প্রতিবাদের আর্ট। আমি স্ক্রিন এখন দেখাচ্ছি, এটা আমার অনেক পছন্দের একটা আর্ট। সেরকম নিউজগুলো জানিয়ে রাখার জন্য এবং এই মজা মজা আর্টগুলো দেখার জন্য ফলো করে রাখো।